হ্যাঁ, আমি কে আমি জয়েন হচ্ছিলাম বলে কেটে দিলাম গো। হ্যাঁ, আমি ওইটাই বলতে চাইছিলাম, আমি আসলে লিঙ্কটা কি ভিজিবল হচ্ছে না, আসলে নেটওয়ার্কের ইস্যু তো অনেক সময় লিঙ্ক ভিজিবল হয় না। না না, ওই যে ওই বাচ্চাটা গেল, আমি জাস্ট এখানে হাত মুখ ধুতে গেছিলাম, দিয়ে আবার জয়েন, এই জন্য একটু দেরি হলো। আমি নতুন চ্যাপ্টার করিয়ে নিই পার্সেন্টেজ, তারপরে হচ্ছে দেখছি। হ্যাঁ, দেখো, পার্সেন্টেজের কিছু কিছু আগে হচ্ছে কয়েকটা ফর্মুলা লিখে নাও, ঠিক আছে? তারপর হচ্ছে পার্সেন্টেজের অঙ্ক কি আছে বুঝিয়ে দিচ্ছি। দেখো, পার্সেন্টেজের প্রথম ফর্মুলা হচ্ছে তোমার, লেখো ধরো কোনো একটা জিনিস। বলছি কি, আগের ভিডিওটাতে না তোমার সাউন্ডটা কি আস্তে শোনাচ্ছিল, আমার গলাটাই বেশি জোরে লাগছিল, তোমার সাউন্ডটা খুব আস্তে সাউন্ডটা শোনাচ্ছিল। একদম, আমি বলছি শোনো, সাউন্ডটা ভিএলসি মিডিয়াম জ্যাম বলে একটা অ্যাপস আছে, ঠিক আছে? ওই হ্যাঁ, অ্যাপসটা ইনস্টল করে নিয়ে ওতে সব ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? তাহলে হচ্ছে সাউন্ড আওয়াজ ঠিকঠাক যাবে। আর আমার এখানে মাইক্রোফোন, আমার এক্সটার্নাল মাইক্রোফোন হচ্ছে, মানে ব্লুটুথটা অ্যাড হচ্ছে না কিছুতে, জানি না, আমি আগের দিন দেখাবো আরেকবার, ঠিক আছে? ওইটা হচ্ছে করে আচ্ছা নেবে, তাহলেই হচ্ছে হবে। সবচেয়ে ভালো ভিএলসি দিয়ে দেখবে, তাহলে মোটামুটি আর কোনো মনে হয় না সাউন্ডের প্রবলেম হবে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, ঠিক। এবার দেখো, এবার একটা অঙ্কে কতগুলো জিনিস লিখেছি। ধরো কোনো একটা আর্টিকেলের দাম, আমি আর্টিকেলের দাম দিয়ে বলছি, যে কোনো কিছুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। কোনো একটা আর্টিকেলের দাম, প্রাইস হচ্ছে ফার্স্টে ধরো x% ইনক্রিজ করলো, এই মানে এটা মানে হচ্ছে ইনক্রিজ করা, ঠিক আছে? আবার হচ্ছে দেন হচ্ছে ধরো আবার x% ডিক্রিজ করলো, ঠিক আছে? তখন তার আলটিমেট হবে হচ্ছে, সেটার ভ্যালুটা হচ্ছে ডিক্রিজ করবে বা পার্সেন্টেজ ডিক্রিজ করবে, ঠিক আছে? সেই ডিক্রিজ পার্সেন্টেজটা হবে হচ্ছে তোমার, বৃহস্পতিবার দিন ক্লাস করবে বা রবিবার দিন, বৃহস্পতিবার দিন ক্লাস করবে, হ্যাঁ বৃহস্পতিবার দিন কম্পাউন্ড ইন্টারেস্ট বোঝাবো, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এক্স স্কোয়ার বাই 100%, ঠিক আছে? এই পার্সেন্ট হচ্ছে তোমার ডিক্রিজ করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে একটা লেখো, যে কোনো কিছুর ভ্যালু ফার্স্টে ধরো x% বৃদ্ধি পেল, পর দেন হচ্ছে আবার হচ্ছে y% ইনক্রিজ হলো, বা যদি এই আরোটা দিই, তাহলে হচ্ছে নেট ইনক্রিজ হচ্ছে তোমার x প্লাস y প্লাস xy বাই হচ্ছে 100%, ঠিক আছে? এটা হচ্ছে নেট ইনক্রিজ। আচ্ছা, এটা হচ্ছে ইনক্রিজের ক্ষেত্রে। তারপরে দেখো, সবসময় আমাদের প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে একটা স্পেশাল জিনিস লাগে, তোমার হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে ডিসকাউন্ট কেস বা ডিক্রিজ কেস, ঠিক আছে? ডিসকাউন্ট কেস বা হচ্ছে ডিক্রিজ কেস কি? ধরো প্রথমে কোনো একটা জিনিসের দাম x% কমানো হলো বা x% কমে গেল, তারপরে হচ্ছে নেক্সট আবার জিনিসটার দাম ধরো y% কমে গেল, তাহলে আলটিমেট তোমার হচ্ছে ডিক্রিজ হবে হচ্ছে, আলটিমেট ডিক্রিজ হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%, ঠিক আছে? হলো, এই কটা লেখা হয়েছে। এইটা মনে রাখবে, এটা মেইনলি ইউজ হয় হচ্ছে ডিসকাউন্টের ক্ষেত্রে। হুম। এটা মেইনলি ইউজ হয় হচ্ছে ডিসকাউন্টের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট লাইনে লেখো, ধরো কোনো একটা জিনিসের দাম ফার্স্টে হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্টে ধরো ফার্স্টে x% ইনক্রিজ, নেক্সট হচ্ছে y% ডিক্রিজ হলো, ঠিক আছে? তাহলে আলটিমেট কতটা বাড়লো বা কমলো, সেটা আলটিমেটটা বার করার সূত্র হচ্ছে x মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। যদি ভ্যালু মাইনাসে হয় তাহলে ডিক্রিজ হবে, যদি যদি প্লাসে হয় তাহলে ইনক্রিজ হবে, ঠিক আছে? এই হচ্ছে কতগুলো ফর্মুলা। এবার আমরা আস্তে আস্তে চলো অঙ্কের মধ্যে ঢুকবো, যা বৃষ্টি বাদলের ওয়েদার, কতক্ষণ ক্লাস নিতে পারবো সন্দেহ। হয়েছে লেখা? হ্যাঁ, চলো, এবার ফার্স্ট অঙ্কটা করবো।
এটা আমি তোমাকে অঙ্কগুলো কোনগুলো থেকে করছি আমি অঙ্কটা পাঠিয়ে দেবো, সেই অঙ্কের নাম্বার আছে হচ্ছে 8 নাম্বার না, ঠিক আছে? এটা আছে স্যালারি অফ এ ম্যান ফার্স্ট, স্যালারি অফ এ ম্যান ফার্স্ট হচ্ছে ইনক্রিজড বাই ফার্স্ট, তারপর এটা আছে ইনক্রিজ CREA ইনক্রিজ বাই 30%, then it decreases by 10%, ঠিক আছে? find what was the percentage change, তারপরে লেখা আছে what was the percentage change in his স্যালারি, ঠিক আছে? আলটিমেট কত চেঞ্জ করলে, তার মানে কি হয়েছে, প্রথমে হচ্ছে তোমার হচ্ছে 30% বেড়েছে, তারপরে হচ্ছে 10% ডিক্রিজ মানে কমেছে, তাহলে কি ফর্মুলা লাগাবো? এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াই বাই 100, একটা কমেছে একটা বাড়ার ক্ষেত্রে এই ফর্মুলা, তাহলে বসিয়ে দিই 30 মাইনাস 10, 30 ইন্টু 10 বাই 100, বেরিয়ে গেল মানে 20, এটা এটা কেটে গেল, এটা 3, মানে টোটাল হচ্ছে আলটিমেট হচ্ছে 17, বোঝা গেল কি করে হলো অঙ্ক? বোঝা গেল কি হলো? হ্যাঁ, দাঁড়াও আমি একটু করে নিই, হ্যাঁ, এক্ষুনি করো। হ্যাঁ, হয়ে গেছে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্কের ভ্যালু হচ্ছে এটা কি, এটা হচ্ছে তোমার যেটাকে বললাম ডিসকাউন্টকে, সেটা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট বলে, মানে পরপর ডিসকাউন্ট। দেখো SUCCA সাকসেসিভ ডিসকাউন্ট অফ 30% and 20% is equivalent to what single discount percentage, ভালো গেল সাকসেসিভ। আচ্ছা, তোমার হচ্ছে কি বলে জানো, তোমার হচ্ছে তোমার হচ্ছে এইটা, এটা হলো। আচ্ছা, তার মানে কি বললাম, তোমার ডিসকাউন্ট কেসের ফর্মুলা কি, ডিসকাউন্ট কেসের ফর্মুলা হচ্ছে কত, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, তার হচ্ছে পার্সেন্ট, তাহলে এখানে বসিয়ে দিই 30 প্লাস 20 মাইনাস 30 ইন্টু 20 বাই 100, কত 50, এটা এটা কেটে গেল, তাহলে 6, তাহলে ভ্যালু কত, ভ্যালু হচ্ছে 44%, বোঝা গেল? আচ্ছা, ওই যে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই, ওই মাইনাসটা আর ওখানকার প্লাসের ইয়েটা, ওটা কেন বললে একবার বলো। যখন দেখতে পাবে তখন হচ্ছে যখন দুটো হ্যাঁ, ইনক্রিজ কেস তখন হচ্ছে এক্স প্লাস ওয়াই, আবার যখন ডিসকাউন্টের ক্ষেত্রে থাকবে দুটোর ক্ষেত্রে তখন হচ্ছে ডিসকাউন্টের ডিক্রিজ কেস হচ্ছে তখন এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, আর এই ফর্মুলাটা বুঝতে হবে, একটা বাড়ছে আর একটা কমছে, তখন এক্স মাইনাস ওয়াই বাই হচ্ছে এক্স ওয়াই বাই 100, বুঝেছো? হ্যাঁ, হ্যাঁ।
হয়ে গেছে। এবার পরের কোশ্চেনটা দেখো, দ্য প্রাইস আমি শর্টে লিখছি। একটা আর্টিকেলের প্রাইস হচ্ছে ফার্স্টে হচ্ছে 40% বৃদ্ধি পায়, নেক্সটে তার হচ্ছে সেলস লস হয় হচ্ছে, তার সেলস লস হয় হচ্ছে 10%। ঠিক আছে, মানে কমে যায়, সেলস হচ্ছে 10% কমে যায়। তাহলে আলটিমেট চেঞ্জটা কত, মানে কত, ওই ফর্মুলা এক্স, প্রথমটা কমেছে তারপরেরটা, প্রথমটা বেড়েছে তারপরেরটা কমেছে, তাহলে ওই ফর্মুলা কাজে লাগে, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। চলো, তাহলে কত, 40 মাইনাস 10 মাইনাস 40 ইন্টু 10 বাই 100, তাহলে কত, এটা আসবে 30, এটা কেটে গেলে আসবে 4, মানে এটা যদি পার্সেন্টেজে বসাই তাহলে আসবে হচ্ছে 26। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা চলো, তারপরেরটা দেখো, মানে length of a rectangle of the percent width and breadth, breadth তোমার হচ্ছে 10% ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ, তাহলে আলটিমেট তার এরিয়াতে কত চেঞ্জ হয়েছে, একই, একটা বেড়েছে একটা হচ্ছে তোমার কমেছে, যা ফর্মুলা আমরা কাজে লাগাই সেই ফর্মুলায় কাজে লাগাবো, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100, 10 মাইনাস এটা কেটে গিয়ে আসবে হচ্ছে 2%, তাহলে আসবে হচ্ছে 8%। এইটাই এখন কিছু না। হলো, বোঝা গেল? হ্যাঁ, বুঝে তো সবই যাচ্ছি, তারপরে কি করছি ভগবান জানে। আচ্ছা, এরপরে আরো দেখো খুব ফর্মুলা আছে, হয়ে গেছে এটা লেখা? হয়ে গেছে। এটা লেখো, পরের স্লাইডে লেখো, একটু স্টার মার্কস দিয়ে জিনিস লিখো এখানে, দেখো, if if the given data increases, increases or more by x percent, then the answer must be decreases by তবে x by 100 plus x percentage। সেম আরেকটা লেখো, if, আগে লিখিয়ে নি তারপর বলছি, if the given data decrease decreases or less by x%, then the answer must be increases by x 100 minus x 3%। বোঝা গেল? মানে কি, যেমন অনেক সময় অঙ্ক দেখো না, কোনো একটা তোমার পরিবারের খরচা 20% বেড়ে গেল,
তাহলে তার খরচ কত তোমার হচ্ছে না, একজন ব্যক্তির আয় 20% বেড়ে গেল, তাহলে তার মানে খরচ সবকিছু ঠিকঠাক রাখতে তার খরচের পরিমাণ কতটা কমাতে হবে, তখন হচ্ছে এই ফর্মুলা 20/120%। ঠিক আছে, তার কোনো কিছু জিনিসের দাম 20% কমে গেল, তাহলে তাকে কত পরিমাণ খরচ বাড়াতে হবে এক রাখতে, তখন হচ্ছে এই ফর্মুলা। ঠিক আছে, এই জন্য এই দুটো ফর্মুলা হচ্ছে ইউপি। বোঝা গেল কিসে লাগবে? বা এক্ষুনি হুম। এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এক্সাম্পল দেখাচ্ছি, জিনিসটা ঠিক আছে। price of the sugar increases by 20%, তাহলে লেখো ওটা by how much percent the consumption must be decreased to maintain overall cost। বলছে একটা পরিবারের সুগারের দাম 20% বেড়ে গেল, তাহলে আলটিমেট তোমার হচ্ছে খরচাটা রাখতে কত পার্সেন্ট কমাতে হবে। কি বলেছিলাম, প্রথমটা দেয়া থাকবে ইনক্রিজেস বাই, পরেরটা বলবে যে কত টাকা ডিক্রিজ করতে হবে। সেই একই ফর্মুলা, ইনক্রিজ বাই বলা আছে মানে এক্স প্লাস 100/x, তার পার্সেন্টেজ মানে 20/100 প্লাস 20 ইন্টু হচ্ছে পার্সেন্টেজ মানে কত 100%। এখানে মানে পার্সেন্টেজ লেখা আছে তো, এখানে লিখে রাখো হচ্ছে পার্সেন্টেজ, তো মাথায় ভুলে যেতে পারে, এখানে লেখা হোক ক্রস 100%, লিখে রাখো ক্রস হচ্ছে 100%, নাহলে তোমাদের সবসময় মাথায় আসবে। ঠিক আছে, মানে এটা কত 20/120 ইন্টু 100, কারণ এটা দিয়ে কাটলে হচ্ছে 6, মানে 100/6 মানে হচ্ছে তোমার এটা দিয়ে কাটো 50/3, মানে এটা আসবে হচ্ছে 16.3%। যেমন ফর্মুলা থাকবে অঙ্কের পুরো ছক সেইভাবেই ফেলা থাকবে, আলাদা কিচ্ছু করা থাকবে না। বোঝা গেল কি বললাম অঙ্কগুলো? হুম। হুম। আমি তো সবই বুঝে যাচ্ছি, তারপরেই তো। আচ্ছা দেখো তাহলে এরকম করবে, তাহলে দেখো his salary is 20 less than B's salary। B's salary থেকে তারপর একটা বলেছে B's salary is how much percent more than A's salary। চার্জ 38 আছে, 38 39, খেলা দেখলে দেখতে পাবো। মিক্স স্যালারি ঠিক আছে, বলেছে এ এর স্যালারি বি থেকে 20% বেশি, তাহলে বলেছে বি স্যালারি এর থেকে কত পার্সেন্ট কম। সেম একই কনসেপ্ট, এই যে এটা লেখা ছিল যে কারোর থেকে লেস দ্যান লেখা আছে পার্সেন্ট, তাহলে অপশন আসবে এর থেকে কত বেশি। সেই ফর্মুলা এখানে কাজে লাগাবো, x বাই 100 মাইনাস x, 20/100 মাইনাস 20 ইন্টু 100%, মানে কত 20/80 ইন্টু 100, এটা করলে কত আসবে, এটা আসবে 4, 4 দিয়ে 100 কাটলে 25, মানে আসবে হচ্ছে 25%। বুঝে গেল এই অঙ্ক? লেখা হয়ে গেলে বলবে হ্যাঁ।
হয়ে গেছে। এবারে দেখো, আমরা কোনো রকমের ফর্মুলা ভাঙাতেই হচ্ছে প্রথম দিকে লিখে দেবো আফটার ডিডাকশন of 10% from a certain sum and then 20% from the remainder, there is 36,000 left. Find the original sum. মানে কি বলেছে, সাম মানে কোনো কিছু একটা টাকা বা কোনো কিছু একটা অংশ, সেখান থেকে বলেছে প্রথমে 10% ডিডাকশন করে দেওয়া হলো, তারপরে হচ্ছে 20% ডিডাকশন করে দেওয়া হলো, দিয়ে পড়ে থাকছে হচ্ছে 3600। দিয়ে বলেছে প্রথম টাকাটা কত ছিল। লিখে রাখো, এর একটা ফর্মুলা আছে, অরিজিনাল সাম ইকুয়ালস টু ফাইনাল সাম ক্রস যতবার ডিডাকশন করেছে ততবার 100, তার যতগুলো তোমার হচ্ছে ডিডাকশন হয়েছে সেইটাই, প্রথমটা যদি x ধরি, পরেরটা যদি y ধরি, সেইটা সেইটা হচ্ছে আমরা এখানে বিয়োগ করব। তার মানে এইটা দুভাবে দিতে পারে, ধরো একটা ঘড়ির দাম, ঘড়ির ফাইনাল দাম হচ্ছে 2000 টাকা, এর মাঝখানে এটা দুবার হাত বদল হয়েছে, একবার 10% প্রফিটে বিক্রি করেছে, আরেকবার 20% প্রফিটে বিক্রি করেছে, দিয়ে বলেছে ফাইনাল দাম কত, বলবে যে প্রথমে দাম কত ছিল, সে একই ব্যাপার, ফাইনাল দাম দুবার চেঞ্জ হয়েছে, দুবার 100, যেহেতু প্রফিটে বিক্রি হয়েছে তাই প্লাস প্লাস, যেটা সেটা যদি প্রফিট এন্ড লসের কনসেপ্ট, কিন্তু আসল কনসেপ্ট হচ্ছে এইটা। তাহলে এখানে হচ্ছে যে ভ্যালু গুলো আছে, কত টাকা ফাইনাল সাম 3600 টাকা, দুবার 100 আর 100, কবার বিক্রি করেছে, প্রথমবার হচ্ছে 100 থেকে 10 কমিয়েছিল, পরের বার 100 থেকে হচ্ছে 20 কমিয়েছিল, সেটা করি, মানে কত 3600 ইন্টু 100 ক্রস 100, একটা হচ্ছে 80, এটা করলে আর এটা হচ্ছে 90, মানে এটা জিরো গুলো কেটে দিই, 9 দিয়ে আসবে হচ্ছে 400, এটা দিয়ে কাটলে আসবে 50, 50 ইন্টু 100, এটা ভ্যালু আসবে 5000 টাকা। দেখো এটা ঠিক হয়ে যেতে পারে, 5000 থেকে প্রথমে যদি 10% কমিয়ে দেয় মানে কত, 90% পড়ে থাকলো, 90% ভ্যালু হচ্ছে 4500। এটার থেকে যদি আবার তোমার 20% কমিয়ে দেয় তাহলে কত, 80% পড়ে থাকলো, এর ভ্যালু হচ্ছে তোমার 0, 4টা 32, 5টা 40, 4টা 32, আর 36 বেরোলো, এটা সাথে এটা 36। এটাই মেথড, মেথডটাকে এখানে হচ্ছে ফর্মে হচ্ছে সামারাইজ, ঠিক আছে। বলে বলবে নেক্সট স্লাইডে যাও। এটা একটু আরেকবার বলো না। এ দেখো, প্রথমে বলেছে একটা টাকা ছিল, ধরো x টাকা ছিল, সেখান থেকে বলেছে প্রথমে 10 টাকা কমিয়ে 10% কমিয়েছে, তারপরে বলেছে যেটা পড়ে থাকলো সেটার থেকে আবার 20% কমিয়েছে, তাহলে বলেছে যে যে আলটিমেট পড়ে থাকলো হচ্ছে 3600 টাকা, দিয়ে বলেছে তোমাকে বার করতে দিয়েছে প্রথম কত টাকা ছিল, প্রথম কত টাকার সূত্র হচ্ছে যে টাকাটা আমার ফাইনাল আলটিমেট পড়ে আছে, মানে এখানে হচ্ছে 3600 টাকা, কতবার হাত বদল হয়েছে, হাত বদল বা কতবার কাটাকুটি করেছে, একবার আর দুবার, ততবার হচ্ছে আমি 100 বসাবো। আর কি বলেছে দেখো, এখানে ডিডাকশন করেছে মানে কমিয়েছে, যে কাজটা করব সেটার পার্সেন্টেজটা 100 থেকে বিয়োগ করব, ব্যাস। সেম হচ্ছে 3600 ছিল, দুবার হাত বদল হয়েছে, তার মানে দুবার 100 হবে, প্রথমবার কি হয়েছে, কমেছে, হাত বদলের ক্ষেত্রে কি কমতেও পারে বাড়তেও পারে, কমেছে বলে হচ্ছে 10 টাকা কমিয়েছে, তারপরে এবার হচ্ছে পার্সেন্ট মানে কি 100 সাথে কি হিসাব হচ্ছে, তার মানে 100 থেকে এখানে 20 টাকা কমিয়েছে, ব্যাস। এইটুকুনি করলাম, দিয়ে তাহলে হচ্ছে ক্যালকুলেশন করলে আমার বেরিয়ে গেল, এইটাই আর কিছু না। পার্সেন্টেজ মানে হচ্ছে 100, 10% কমানো মানে 100 থেকে 10 কমিয়ে দিল, আর কোন একটা সংখ্যা 140 আছে, তার 10% কমিয়ে দিল, মানে 100 তে 10 কমিয়েছিল, একে কত কমাবে, 10/100,
পরের স্লাইডে লিখি, তাহলে বুঝতে পারবে পার্সেন্টেজের কনসেপ্ট। পার্সেন্টেজের কনসেপ্ট হচ্ছে পার্সেন্টেজের কনসেপ্ট হচ্ছে তোমার পার্সেন্টেজের কনসেপ্ট হচ্ছে এইটা। ধরো 100-র উপরে সবকিছু করলো, 100-র উপরে 10% কমালো মানে জিনিসটা 100 ছিল, তার থেকে 10 টাকা কমে গেল, যে জিনিসটা হলো 90। সেম 150-র উপর 10% ডিডাকশন মানে হচ্ছে তোমার কি, 100 টাকায় 10 টাকা কমেছে, তাহলে 1 টাকায় কত কমবে, 10/100 টাকা। তাহলে 150 টাকায় কত কমবে, 10/100। 100 টাকায় 10 টাকা, তাহলে 1 টাকায় হচ্ছে 10/100, তাহলে 150 টাকায় কত, 10/100 ইন্টু 150, মানে কত পড়ে থাকলে হচ্ছে 15 টাকা কমবে। তাহলে কমলে মানে কত টাকা থাকলে, 100 থেকে 10 কমলে 90 থাকে, তাহলে 150 থেকে 150 10% হচ্ছে 15 টাকা, পড়ে থাকলে 35 টাকা। এবার এত বড় ক্যালকুলেশন তো আমাদের করা সম্ভব নয়, তাই জন্য কোনো কিছু 10% কমা মানে হচ্ছে 150, যেটা বলে কত কমলে মানে সেইটা হচ্ছে 100 থেকে বাদ ইন্টু 100, যেমন আমরা যেভাবে ডিসকাউন্ট হিসাব করি সেই একই রকম কনসেপ্ট। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট। হলো? হ্যাঁ। দেখো এবার হচ্ছে একটা অঙ্ক করো, কারণ হচ্ছে if a number decreased by 10%, it become 108. হলো, find how much percent increase to be 144%। ঠিক আছে, মানে কি বলেছে, একটা সংখ্যা 10% কমে হয়েছে 108 বলেছে, তাহলে কত বাড়লে সংখ্যাটা 144 হবে। ঠিক আছে, আমি সংখ্যাটা ধরে নিই x, 10% বাড়া মানে কত, 90% পড়ে আছে, এই 90% এর ভ্যালুই হচ্ছে 108। মানে এটা করি, এই দিয়ে কাটলে কত হবে, এই দিয়ে 12 108, সংখ্যাটার ভ্যালু হচ্ছে 120। আচ্ছা, সংখ্যাটাকে বেড়ে কত হতে হবে, হতে হবে 144, আছে কত এখন 120, মানে কত বাড়বে, 24 বাড়বে। কার সাপেক্ষে বাড়বে, 120 থেকেই তো বাড়বে, তবে তো সংখ্যাটা বেড়ে 144 হবে। তাহলে 24 কত এ বাড়বে, 120 তে বাড়বে। কত সাপেক্ষে আমরা হিসাব করতে বলেছি, 100 সাপেক্ষে, তবেই পার্সেন্টেজ বেরোবে। কেটে দিলাম, তাহলে 2, এবার আসবে 20% বাড়বে। এই তো পার্সেন্টেজের জিনিস, আর তো কিছু মানে কঠিন ক্যালকুলেশন। বোঝা গেল কি করলাম, প্রথমে সংখ্যাটা বার করে নিলাম, তারপরে হিসাব করলাম। দাঁড়াও, এটা আবার বলো, আমার হেডফোনটা কি ডিস্টার্ব করলো, আমি কিচ্ছু শুনতে পেলাম না। বলেছে একটা সংখ্যা প্রথমে 10% কমিয়ে দিয়েছে, দিয়ে সংখ্যাটা হয়েছে 108, বলেছে সংখ্যাটাকে কত বাড়াতে হবে শতকরা, যাতে সংখ্যাটা 144 হয়। আমি ধরে নিলাম সংখ্যাটা x ছিল, 10% কমেছে মানে কত, 100 সাপেক্ষে 90/90 পড়ে আছে, তাহলে x এর সাপেক্ষে করলে কত, x এই সংখ্যাটা 90/100 ভাগ হচ্ছে তোমার 108। আমি এখান থেকে কাটাকাটি করে তোমার বার করলাম হচ্ছে সংখ্যাটা 120। এবার সংখ্যাটা ছিল 120, আমাকে করতে হবে 144, তার মানে কত বাড়াতে হবে, 24 বাড়াতে হবে। কার সাপেক্ষে বাড়াবো, সংখ্যাটা তো 144 এর সাপেক্ষে বাড়বে না, 120 থেকেই বাড়বে, তার মানে 120 থেকে বাড়াতে হবে 24, তাহলে একে কত বাড়াতে হবে, 24/120। আমাকে কত পার্সেন্টেজে হিসাব, তার মানে 100 সাপেক্ষে হিসাব করতে হবে, 24/120 ইন্টু 100।
এটা আমি কাটাকাটি করলাম, তোমার ভ্যালু বেরিয়ে গেল। এবার শুনে বুঝতে পেরেছো? হুম। ঠিক আছে, লিখে নাও। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ইয়ের অঙ্ক দেবো, কি বলে জানো তোমার ওই আর দু তিনটে অঙ্ক আছে। হয়ে গেছে। এটা হচ্ছে ধরো এরিয়া, প্রথমে পার্সেন্টেজ আর আগের দিন যে রেশিও করেছি তার মিক্সচার অঙ্ক লেখো। 12.5% of rupees 8,000 is divided among A and B in the ratio 1:4. Find their share. বলেছে 12.5%, 8,000 টাকা 12.5% টাকা এ আর বি এর মধ্যে 1:4 রেশিওতে ভাগ করা হয়েছে। বলেছে তারা প্রত্যেকে কত পাবে বার করো। 12.5% মানে কত? তোমার হচ্ছে 8,000 টাকা, 12.5-কে যদি আমরা পূর্ণতে করি কত, 25/2। আবার পার্সেন্টেজ তুললে আমরা কি করি, নিচে 100 দিয়ে গুণ করে দিই, মানে 25/200। এটা এটা কেটে গেলাম। তারপর হচ্ছে 40, মানে কত, 4×25=100 হয়, তার পাশে একটা 200, কতই বলেছে 1:4। তার মানে এ আর বি তে পাবে হচ্ছে 1:4। টোটাল এখানে হচ্ছে 5 টাকা, 5 টাকাটার ভ্যালু হচ্ছে 1,000 টাকা। তাহলে 1 টাকার ভ্যালু কত, 200 টাকা। তাহলে একজন পাবে 200 টাকা, আরেকজন পাবে 4×2 হচ্ছে 800। হলো, হয়ে গেল। কি করে হবে? একবার বলো। ওই তো বলেছে 8,000 টাকা 12.5%, কোনো কিছুর আমরা 90% মানে কি, বা 10% করি মানে কি, এটাকে হচ্ছে 90/100, এটাকে আমরা রেশিও ফর্মে নিয়ে আসি, অনুপাতে আনি। এরকম সেখানেই করলাম। 12.5% মানে কি, 25/2। এটার পার্সেন্ট ছিল, তাকে শতকরা কি করে আনলাম, 25/200। এইটাই এখানে হচ্ছে ভুল করে দিলাম। তাহলে আমার কাটাকুটি করে টাকাটা বেরোলো কত, এই টাকাটা 1,000 টাকাটা হচ্ছে 1:4 অনুপাতে ইয়ে হয়েছে। তার মানে কি, তোমার হচ্ছে টোটাল যদি 5 টাকা পায়, তাই 5 টাকার ভ্যালু দেওয়া হচ্ছে 1,000 টাকা। তাহলে 1 টাকার ভ্যালু কত, 200 টাকা। তাহলে 1 টাকার ভ্যালু কত, 4 টাকার ভ্যালু কত, সেটাই বার করা, আর কিছু বার করা নেই। এইটাই, আর কিছু না তো। হয়েছে। আচ্ছা, চলো। এরপরে হচ্ছে তোমার, এরপরে হচ্ছে 30 আচ্ছা 30 হচ্ছে, যেটা হচ্ছে তোমার হচ্ছে ভোটের অঙ্ক। ভোটের অঙ্ক হিসেবে ভোটের অঙ্কে কাজে লাগে। ঠিক আছে, ভোট দেওয়া ইম্পর্টেন্ট। কি বলেছে, 3 নম্বর অঙ্ক। ইন অ্যান ইলেকশন, প্রথমে হচ্ছে সহজ ভোটের অঙ্ক, তারপরে কঠিন অনেক ভোটের অঙ্ক আছে। ইন অ্যান ইলেকশন, দুজন ক্যান্ডিডেট এ আর বি, ধরো হচ্ছে যে জিতেছে, ধরো এ হচ্ছে উইনার, আমি সহজ করে বলছি অঙ্কটা।
উইনার হচ্ছে এ আর বি হচ্ছে লুজার। উইনার পেয়েছে হচ্ছে তোমার হচ্ছে 40, তোমার হচ্ছে উইনার পেয়েছে, আচ্ছা উইনার লুজার আছে, যে লুজার সে 41% টোটাল ভোটের পেয়েছে এবং সে হেরে গেছে হচ্ছে তোমার কত ভোটের দ্বারা, 24-12 ভোটের সংখ্যায় হেরে গেছে। বলেছে তাহলে টোটাল ভোট সংখ্যা কত। একটা জিনিস ভাবো, টোটাল যদি 100 জনা ভোট দেয়, 100 জনা ভোট দিল, তার মধ্যে দুজন ব্যক্তি ছিল এ আর বি কন্টেস্ট করছিল, এর মধ্যে বি হেরে গেছে, এ পেয়েছে 41টা ভোট, তাহলে যে জিতেছে এ সে কটা পাবে, সে পাবে 59খানা ভোট। ঠিক আছে, এদের মধ্যে ভোটের পার্থক্য কত, এদের মধ্যে 18টা ভোটের পার্থক্য। বলেছে যে হেরেছে সে 24-12 ভোটে হেরেছে, তার মানে কত, এই যে 18টা ভোট কম পেয়েছে সেটাই হচ্ছে 24-12টা ভোট, তাহলে একটা ভোটের ভ্যালু কত, 24-12 বাই 18, তাহলে টোটাল ভোট কত, 100টা ভোট হোল্ড হয়েছিল মানে জমা পড়েছিল, এটা হচ্ছে 24-12 বাই 18 ইন্টু 100, মানে ক্যালকুলেশন করে কত, 24-12 বাই হচ্ছে 18, 18 কে 18 6, 3 18 54, 7 4 18 হচ্ছে 72, অ্যান্সার আসবে 134,134,0. বোঝা গেল? আচ্ছা আরেকবার বলে দিচ্ছি, একটা ইলেকশন হয়েছিল, সেখানে হচ্ছে এ আর বি হয়েছিল, আমাকে বলে দিয়েছে বি হচ্ছে লুজার, যদিও ওইভাবে বলা নেই, আমি 3 নম্বর অঙ্কটা সহজ ভাবে বোঝাচ্ছি। বলেছে বি লুজার, সে হচ্ছে 41% ভোট পেয়েছে, আর সে কত ভোটে হেরেছে, সে হেরেছে হচ্ছে তোমার 2412 ভোটে সে হেরে গেছে। ঠিক আছে, তাহলে বলছে যে টোটাল ভোট কতগুলো, কতজন ভোট মানুষ দিয়ে দিয়েছিল। আমি ধরে নিলাম 100 জন ভোট হয়েছে, বি যদি 41% ভোট পায় তাহলে এ পেয়েছে 59% ভোট। ঠিক আছে, তাহলে এই যে এদের মাঝখানে যে ব্যবধানটা, এই ব্যবধানটাই হচ্ছে ভোটে হারার মার্জিন, মানে 18টা ভোটের ভ্যালু হচ্ছে আমার অঙ্কে দেওয়া 24-12 সাথে সমান, তাহলে একটা ভোটের ভ্যালু কত, মানে 1% ভোটের ভ্যালু কত, আর টোটাল ভোট হয়েছে 100 এর উপর, তাহলে 100 ভোটের ভ্যালু কত আমার বেরিয়ে গেল 13,400, তাহলে বেরিয়ে গেল যে কে কত ভোট পেয়েছিল, কে কত ভোটে হেরেছে। বোঝা গেল কি হলো অঙ্কটা? হুম। এরকম এরকম কোশ্চেন এত কিন্তু অ্যান্সার দেয় না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে করে, একটু কম করতে হয়। লেখা হয়ে গেলে বলবেন, আমি পরের অঙ্কে যাব, পাস ফেলের অঙ্ক। হয়ে গেছে। হচ্ছে আচ্ছা 5-এর অঙ্ক, একটা এক্সামিনেশন আছে, অঙ্কটা তো কিন্তু পাঠিয়ে দেবো লিখে নিও। বলেছে কি 40% স্টুডেন্ট ম্যাথে ফেল করেছে, 30% ইংলিশে ফেল করেছে, ঠিক আছে, আর 10% হচ্ছে দুটোতেই ফেল করেছে, ম্যাথ প্লাস ইংলিশ। দিয়ে বলেছে যে তোমার হচ্ছে তাহলে বলেছে কতজন, আচ্ছা প্রথমটা বলে নাও, তাহলে বলেছে কতজন, বাংলা ইংলিশ সব এক হয়ে গেছে, বাংলা ইংলিশ তাহলে অঙ্ক বুঝতে সুবিধা হবে। তাহলে বলেছে কতজন সব বিষয়ে পাস করেছে। ঠিক আছে, আচ্ছা এইটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, একটা ফর্মুলার মতো, ঠিক আছে, তোমার ধরো কোনো একটা বিষয়ে ধরো X% একটা পার্টিকুলার বিষয়ে ফেল, আরেকজন আরো কিছু Y% হচ্ছে তোমার আরেকটা পার্টিকুলার বিষয়ে ফেল, জেড হচ্ছে দুটো বিষয়ে ফেল করেছে, তখন আলটিমেট সব বিষয়ে পাস করার সংখ্যা হচ্ছে ফর্মুলা x 100 মাইনাস ব্র্যাকেটের মধ্যে x প্লাস y মাইনাস z, এই সংখ্যাটা হচ্ছে উভয় বিষয়ে পাস করা গেল। তার মানে কত, এটা ছিল 40 প্লাস 30 মাইনাস 10, টোটাল পার্সেন্টেজ মানে কত, 40 30 70 মাইনাস 10 হলে 60, তাহলে আলটিমেট হচ্ছে 40%, 70। আচ্ছা এর একটা ভেন ডায়াগ্রাম দিয়ে খুব সুন্দর বোঝা যায়, দেখো এই ধরো একটা টোটাল হচ্ছে এইটা হচ্ছে টোটাল সংখ্যা, এই গোল গোল গুলো হচ্ছে তোমার পাস ফেল, ঠিক আছে, সরি 3 নম্বরটা লাগবে, ঠিক আছে, এটা হচ্ছে পাস ফেলের।
এটার মধ্যে বলেছে এই যে টোটাল গোলটা এটা হচ্ছে তোমার অঙ্ক, ঠিক আছে, ম্যাথে। এই যে এইটা, এটা তোমার গেছে হচ্ছে তোমার ইংলিশে, বলেছে এতে ফেল করেছে 40 জন, এই টোটালটাতে আছে হচ্ছে 40 জন। আর এইটার মধ্যেও আছে দেখো হচ্ছে বলেছে এটার মধ্যে পাস ফেল করেছে 30 জন। তাহলে দেখো এই দুটোর মধ্যে এইটুকুনি জায়গা আর এইটুকুনি জায়গা বারবার রিপিট হচ্ছে না, তেমনি এই জায়গাটাকে আমাকে বাদ দিতে হবে। তাহলে এই জায়গাটা কত, 10। কারণ এই জায়গাটা আমি দুটোর যে যোগ করবো তার থেকে বাদ দেবো, তার ফলে যে বাকি যেই জায়গাগুলো পড়ে থাকলো সেটা হচ্ছে আমার পাস করার জায়গা বেরিয়ে যাবে। ব্যাস, আমি তো সেটাই করেছি এখানে, 40 + 30, একবার যেটা কমন সেটা বাদ দিলাম, তাহলেই হচ্ছে আমার কতজন পাস করেছে, বোঝা গেল। অঙ্ক মানে কম্পিটিটিভ ম্যাথ সবসময় ট্রিক্স না, কম্পিটিটিভ ম্যাথ বোঝারও আছে প্রত্যেকটা ফর্মুলা, ঠিক আছে, বোঝা গেল। কতজন ফেল করেছে, মানে ওই পাস করে দুটো দেবে, এক দেবে ভালো ফেল করেছে কত পাস করেছে, একটা দিয়ে পাস করে গেছে কত ফেল করবে, একই ব্যাপার, কনসেপ্ট কনসেপ্টই এক। লেখা হয়ে গেলে বলো। হ্যাঁ, হয়ে গেছে। চল পরের অঙ্কটা লিখে নাও, পরের অঙ্কটা না লিখলে শর্টে লিখলে মনে থাকবে না। লেখো, ইন এক্সাম, লেখা আছে অনেক কিছু। এ স্টুডেন্ট স্কোর 25% and আগে লিখে নাও তারপর বুঝিয়ে দিচ্ছি। ফেল বাই 30 marks while another মানে আরেকজন স্টুডেন্ট স্কোর 50% and get 20 marks more than pass marks। লিখতে বলেছে যে হোয়াট ইজ দ্য মিনিমাম মার্কস, হোয়াট ইজ মিনিমাম মার্কস টু পাস দা এক্সাম, বলেছে মিনিমাম কত মার্কস লাগবে এক্সামিনেশনটা পাস করার জন্য। একটা জিনিস ভালো করে ভাবো, তোমার হচ্ছে এই ধরো একটা সংখ্যা রেখা, ঠিক আছে, এটা 0, এদিকে মাইনাস, এদিকে -2, এদিকে -3, এদিকে 1 +1 +2 +3 +4 +5 হলো। আচ্ছা, বলেছে যে একটা ছেলে কিছুটা এইখানে পিছিয়ে এসছে, ও এইখান থেকে ছিল, ও এগোতে এগোতে কিছুটা এগিয়েছে, কিন্তু আরো কিছুটা এগোনোর জন্য ও জিরোতে পৌঁছাতে পারে। এই ছেলেটাও তোমার হচ্ছে প্লাসের দিক থেকে আসছিল না, এই ছেলেটা হচ্ছে এই দিক থেকে যাচ্ছিল, মানে পাস করা জিরো থেকে, বাট ও আবার এত এগিয়ে গেছে জিরোর থেকে অনেকটা এগিয়ে গেছে। বুঝলে, তাহলে মাঝামাঝি পয়েন্টটা কত। এই দেখো, এদের দুজনের মাঝখানে কি বলেছে, এইবার এই কনসেপ্টটা বোঝা গেল তো। এইবার দেখো, এবার এই কনসেপ্টটা আমি পার্সেন্টেজের ক্ষেত্রে কি করে কাজে লাগাবো। কি করে কাজে লাগাবো, আমরা কাজে লাগাবো এইভাবে। ও 25% মার্কস পেলো, দিয়ে হচ্ছে 30-এ পিছিয়ে গেল। আর এ হচ্ছে কত, 50% মার্কস পেলো, আরেকজনের থেকে হচ্ছে তোমার 20% গেল। মানে এই যদি বরাবর করি, এই লাইনটা হচ্ছে পাস মার্কস, এই পাশের থেকে নিচে 30-এ আছে, এই পাশের থেকে আছে হচ্ছে তোমার উপরে 30, উপরের 20-তে বেশি আছে। তার মানে কত, এই দুটোর মাঝখানের গ্যাপটা কত, 20 আর +30, মানে 50, 50 গ্যাপ। আর এই দুজনের মধ্যে পার্সেন্টেজের গ্যাপ কত, 25%। তাহলে 25%-এর যে গ্যাপটা, যে নাম্বারের গ্যাপ কত হচ্ছে 50, তাহলে 1%-এর গ্যাপ কত, 50/25। টোটাল পরীক্ষায় কত, 100 মার্কসের, তাহলে কত, 50/25 × 100, তাহলে 2, টোটাল হচ্ছে 200 মার্কস। বলেছে পাসিং মার্ক কত, কি বলেছিল 25% পেয়ে 30-এর জন্য ফেল করেছে, মানে 200-র 25% বার করি, কত, 200-র 25% 50, কতর জন্য ফেল করেছিল, 30-এর জন্য, তাহলে 80।
80 নাম্বার পেলেই পাস করে যেত। দেখো আমাদের অঙ্ক ঠিক হয়েছে কিনা আরেকভাবে চেক করবো। 200 তো পাসিং, 200 তো টোটাল মার্ক। কি বলেছিল, আরেকটা ছেলে 50 পেয়ে 20 পাসিং মার্কসের থেকে 20 বেশি পেয়েছে, তার মানে এর 50% কত, 50% মানে হাফ, 100। কত বেশি পেয়েছে, পাসিং মার্কসের থেকে কম, মানে পাসিং মার্কস কত থেকে কম, 20 কম। বোঝা গেল অঙ্কটা? অঙ্কটা খুব সুন্দর, কিন্তু অঙ্কটা হচ্ছে পুরো হচ্ছে মানে কনসেপ্টের উপর। বোঝা গেল? আর একবার বলো এটা। এইটা হচ্ছে দেখো বলেছে একজন স্টুডেন্ট 25% মার্কস পেয়েছিল কিন্তু 30 নম্বর কম পেয়ে ফেল করে গেছে। আরেকজন 50% নাম্বার পেয়েছে কিন্তু 20 নম্বরে পাসের থেকে বেশি পেয়েছে। তার মানে এ ফেল করেছে মানে নিচের দিকে আছে 30 নম্বরে, আর এ পাস করেছে মানে মিনিমামের থেকে 20% বেশি আছে। তার মানে কত, একজন 30 পিছিয়ে একজন 20 এগিয়ে, তার মানে এদের দুজনের মধ্যে গ্যাপ কত, 50 নম্বরে। কিন্তু এরা পার্সেন্টেজ কত পেয়েছে, একজন 25 আর একজন হচ্ছে তোমার 50। এদের মধ্যে তো কেউ এমন না যে 25 পেয়েছে বলে নিচে চলে গেছে, তা তো না। এদের মধ্যে পার্সেন্টেজের গ্যাপটা হচ্ছে, মাইনাসটা হচ্ছে 25%। এই 25%-এর নাম্বারের গ্যাপ কত, নাম্বারের গ্যাপ হচ্ছে 50। তাহলে 1%-এর গ্যাপ কত, 50/25। পরীক্ষায় সবসময় 100% আমরা ধরবো কোনো কিছু বার করার জন্য। তাহলে 100%-এ কত, 50/25 ইন্টু 100। টোটাল হচ্ছে 200 মার্কস হচ্ছে এই পরীক্ষাটা টোটাল। এবার বলেছে পাসিং মার্কস, তার মানে কত, 25% আমি নাম্বার বার করলাম। কি বলে, 25% যেটা পেয়েছিল সেটা এনাফ না পাস করার জন্য, তারপরেও আরো 30 নাম্বার দরকার ছিল। সেই 30 নাম্বার আমরা যোগ করে দিলাম, তাহলে এটা পেয়ে গেলাম হচ্ছে আমরা পাসিং মার্কস। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা টাইপেরই অঙ্ক আছে পার্সেন্টেজের, সেইটা করে নেব। দেখো, 2 নাম্বার are respectively 20% and 25% more than third number। বলেছে যে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার কত, দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার কত। এই দুটো কোশ্চেন আছে, দেখে নিও। আমি তোমাকে যেটা বোঝাচ্ছি সেটা বোঝো। বলছি কি, দুটো সংখ্যা আছে পরপর, যারা কি বলেছে তোমার হচ্ছে প্রথমটার থেকে হচ্ছে 3 নম্বর সংখ্যার থেকে 20% আর 25% বেশি। তাহলে আমি ধরে নিই যে তোমার থার্ড নাম্বারটা হচ্ছে 100। কি বলেছে, প্রথম সংখ্যাটা বলেছে 20%, যেহেতু রেসপেক্টিভলি মানে কি পরপর, তাহলে ফার্স্ট নাম্বার কত, 100, 20 বেশি মানে 100 প্লাস 20, আবার 100-র সাথে কত, মানে 100 ইন্টু 120/100, মানে কত, 120। সেকেন্ড নাম্বারটা কি বলেছে, ওই সংখ্যা থেকে 25 বেশি মানে 100, 100 প্লাস 25/100, মানে এটা কত, 125। বেরিয়ে গেল। এবার তোমার ওখানে আছে যে এই যে ফার্স্ট নাম্বারটা দ্বিতীয় সংখ্যার কত, কত বার করা সহজ তো, 120 প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যার কত, 125/100। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করবো, 5 এটা 4, 5 × 24 120, 96%। বেরিয়ে গেল। এই তোমার ক্যালকুলেশন করা আছে, আর কিছু নেই তো। হলো? হয়ে গেল, এই ধরনের অঙ্ক দেয়। এই হচ্ছে তোমার অঙ্ক। আমি হোমওয়ার্ক পাঠিয়ে দেবো, হোমওয়ার্কের মধ্যে অ্যাভারেজেরও কিছু অঙ্ক আছে। অ্যাভারেজের অঙ্ক পরের দিন বোঝালে অ্যাভারেজ করবে, এখন অ্যাভারেজের অঙ্ক করে হচ্ছে লাভ। ঠিক আছে, এখন অ্যাভারেজ করে লাভ, এটা থেকে অ্যাভারেজ আছে না, এটাতে পার্সেন্টেজের অঙ্কই সব দেওয়া আছে। হয়েছে এটা? হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ।
বলে দিচ্ছি। বলো কোন অঙ্ক হয়নি? পাঁচেরটা। পাঁচেরটা কি বলেছে? ও আচ্ছা, তো ইয়েতে এ আর বির ইনভেস্টমেন্ট ছিল কত? এ আর বির ইনভেস্টমেন্ট ছিল 3:5। 4 মাস পর এ তার টাকাটা তুলে নিয়েছে, তাহলে বলেছে দি তারপর বছর শেষে কত, সোজা তো। এর টাকাটা 4 মাস কেটেছে, বির টাকাটা হচ্ছে তোমার হচ্ছে বির টাকাটা ধরলাম এক্স মাস কেটেছে, মানে কত 3 × 4 5 × x, এই অনুপাতেই হচ্ছে তাদের লাভটা হচ্ছে ডিভাইড হবে 4:5। তাহলে এখানে 4 4 কেটে গেল, এখানে 5 5 কেটে গেল, তাহলে x এর ভ্যালু মানে x3/x1 বেরোলো। তাহলে x এর ভ্যালু 3, মানে x এর টাকাটা 3 মাস কেটেছিল। বিট টাকাটাও বলেনি কতদিন কেটেছিল, যে 1 বছরের ইনভেস্টমেন্ট পর তুলেছে তা তো বলেনি। বলেছিল এ ইজ raised capital this year, they receive their profit in the ratio, they may receive 4 5, আমি হিসাব করে দিলাম। 1 বছর বললে আমি বিটটা ধরে নিতাম 1 বছর কেটেছিল, বি তো বলেনি, তো ওই জন্য বার করতে দিয়েছি। হয়েছে। এরপরে কোনটা? এই পরেরটাই। এর পরেরটা ছয়েরটা করে দিলে সাতেরটা হয়ে যাবে। কি বলেছে? এবিসি কত ইনভেস্ট করেছিল? এবিসি ইনভেস্ট করেছিল হচ্ছে, এটা কিছু না, এটা ডবল ক্যালকুলেশন। এই 6 9 আর 10, কি বলেছিল? এট দ্য এন্ড অফ দ্য টার্ম দেয়ার প্রফিট হচ্ছে 2 3 5। আচ্ছা, প্রফিট হচ্ছে 2:3:5 এ বি সি এর মধ্যে। আমাকে দুটো দুটো ধরে করতে হবে, 6 আর 9 ধরলাম এ এক্স মাসের জন্য, বি ওয়াই মাসের জন্য। প্রফিট কত হয়েছে? 2:3। তাহলে 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, এটা 2 2 কেটে যাবে এক্স আর, তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু বেরোলো 1:1। পরে ধরলাম বি আর সি হচ্ছে ওয়াই আর জেড মাসের জন্য টাকাটা খাটিয়েছিল, হচ্ছে 9:y 10:z। এটার রিস্ক প্রফিট কত হয়েছে? 3:5। 3 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, তার মানে 3y = 5z। y/z এর ভ্যালু হচ্ছে 5/3। ঠিক আছে, তাহলে আচ্ছা, বলেছে, একটু মুখে বলে বোঝাও। হ্যাঁ দাঁড়াও, তাহলে বলেছে যে তোমার টাকাটা কত দিনের জন্য কেটেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে 1:1:5:3, 5:5:3, এটা 5, এটা 5:3। এর অপশন গুলো ভুল দেওয়া আছে, 2:2:3 না, এটা 5:5:3। ঠিক আছে, আরে এই দেখো, এবিসির ইনভেস্ট করেছে 6 টাকা 9 টাকা 10 টাকা দিয়ে, বলেছে বছর শেষে প্রফিট হয়েছে 2 টাকা 3 টাকা 5 টাকা। টাইমটা বলেনি। একবারে তো আমি কোনো পৃথিবীর সূত্র নেই যে আমি রেশিও বার করব, তাই জন্য বার করার এখানে সূত্র হচ্ছে একটাই। ধরে নিলাম হচ্ছে তোমার ধরে নিলাম এ টাকাটা এক্স মাসের জন্য, বি টাকাটা ওয়াই মাসের জন্য ইনভেস্ট করেছে। ঠিক আছে, তার মানে যত টাকা আর যত টাইম ইনভেস্ট, সেটাতে হচ্ছে তোমার প্রফিট ডিভিশন হবে 2 3।
আমি কাটাকাটি করে তোমার হচ্ছে বার করলাম যে এক্স আর ওয়াই, তাহলে হচ্ছে তারা একই টাইমের জন্য ইনভেস্ট করেছিল। আচ্ছা, প্রথমে এটা বেরোলো এক্স হয়, তারপরে আবার বলেছে বি ধরলাম ওয়াই মাসের জন্য, সি জেড মাসের জন্য ধরেই নিয়েছিলাম এখানে। তাহলে হচ্ছে 9 × y 10 × z, এটার জন্য ইনভেস্ট করেছে, কি কত হয়েছে প্রফিট? 3:5। সেখান থেকে ওয়াই বাই জেড এর রেশিও বার করে ফেললাম। ও এক সেকেন্ড দাঁড়াও, তাই বললাম কথাগুলো একটু ভুল করছিলাম আমি, কথা লাগছে। 5 দিয়ে কাটলে এটা আসবে 3:2, তার মানে ভ্যালু আসবে 2/3। হলো, ভ্যালু বেরোলো হচ্ছে 2/3। তাহলে এখানে ভ্যালু কত? এবার হচ্ছে যে এই তো বেরিয়ে গেল x:y 1:1 আর y:z 2:3। আগের দিন শেখালাম না আলটিমেট কি করে বার করে, 1/1 2/3 2:2:3, সেটাই এখানে বেরিয়ে গেল। সেটাই এখানে এর অপশন আছে, বুঝা গেল? এই তো, তোমাদের যে অঙ্ক শিখিয়েছি তার অ্যাপ্লিকেশনের ওপরই কোশ্চেন সেট করা আছে, এমন নয় যে বাইরের এক্সট্রা করে করা আছে। এই ছয়েরটা যা অঙ্ক সেম সাতেরটা অঙ্ক চেষ্টা করবে, সাতেরটা। বুঝছে, বোঝা গেছে কি করলাম? হুম। আচ্ছা দাঁড়াও, সাতেরটাও বলে দিচ্ছি, ঠিক আছে দেখো। ইয়ে নিতে হবে, ইয়ে ভুলে গেছি, দাঁড়াও। দেখো কি বলেছে, সাতেরটা ওই একই বলেছে। ইনভেস্টমেন্ট বলেছে তিনজন, এ বি সি ইনভেস্টমেন্ট 1:2:3, তার মানে ধরে নিলাম এক্স ওয়াই জেড। প্রফিট কত বলেছে, এ বি সি ঘুরিয়ে দিয়েছে 2:3:1, তার মানে এক্স ইন্টু 2/y এর ভ্যালু হচ্ছে 2/3। এটা কত, 3x = 4y, এবং x/y এর ভ্যালু হচ্ছে 4/3। এটা দেখো y/z, তার মানে y আর z এর ক্ষেত্রে ক্যালকুলেশন করছি, ঠিক আছে? y আর z এর ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করি, তার মানে 2 × y টাইমস 3 × z টাইম, টাকাটা কেটেছে কত, প্রফিট হচ্ছে 3:1। এই দুটোর ক্ষেত্রে বি আর সি ক্ষেত্রে ধরলাম, তার মানে কত, 2y = 9z, তার মানে y/z এর ভ্যালু হচ্ছে 9/2। গেল, তার মানে এবার ফর্মুলা ক্যালকুলেশন করি, 4/3 9/2, তার মানে আসবে 4, এটা 36 27 আর হচ্ছে 6, ভ্যালু কত আসবে তোমার হচ্ছে, আমরা যদি হিসাব করি 3 দিয়ে কাটলে 12, 3 দিয়ে 9, 3 দিয়ে 12:9:2, দেখো ওইটাই হচ্ছে অ্যান্সার করে দেওয়া আছে। বোঝা গেল কি করলাম? তো ওটা ওই x/2y করেছে, ওটা ইকুয়ালস টু 2/3। x/2y ইকুয়ালস টু 2/3। এই তো এই এটা, প্রফিটের ওইখানে 2/3টা, তাই তো? হ্যাঁ এই যে প্রফিটের 2/3 এখানে এনেছে 2/3, তার মানে y/z এর ক্ষেত্রে 1/3/2। হুম হুম হুম। আচ্ছা আর কোনটা হয়নি? ওই কয়েন কয়েনের কোনটা হয়নি? দুটোই। দুটো হয়নি, কয়েনে কি বলেছে, যে 1 টাকা 50 পয়সা, 50 পয়সা 25 পয়সা, প্রথমটা কি বলেছে, বলেছে 1 টাকা ওটা তো করেই দিয়েছিল আগের দিন। ওইটা না, দাঁড়াও বলছি, যেটা ওই 12 টাকা আছে। 12 টাকা। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওই তো একই 1 টাকা বললো, তখন 50 পয়সা হাফ হয়ে গেছে, হাফ করে দিয়েছে। এটা কি করেছে, এটা করেছে হচ্ছে কি 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা। কয়েন্স ইন দা প্রপোর্শন, কি কি সংখ্যায় আছে, প্রপোর্শনে আছে হচ্ছে 3 টাকা, 4 টাকা, 5 টাকা। কি বলেছে টোটাল ভ্যালু হচ্ছে, বলেছে এ ব্যাক কন্টেইন the proportion 3:4:5, the total value of this coin, total value হচ্ছে 12 টাকা।
তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ 25 পয়সা কয়েন। তার মানে কত? একটা হচ্ছে তোমাকে ইয়ে করতে হবে, 12 টাকা মানে কত? 12 টাকা মানে হচ্ছে তোমার আহ 12 টাকা মানে হচ্ছে, যদি 12 পয়সা হিসাবে ধরি, তার মানে 50 পয়সা তোমার হচ্ছে তিন আছে, 50 পয়সা যদি তিনটে থাকে তাহলে ভ্যালু কত? 3x/2। 25 পয়সা যদি তোমার চারটে থাকে তাহলে ভ্যালু কত? 4x/4। আর এটা যদি থাকে পাঁচটা থাকে তাহলে সবকটা হচ্ছে এর ভ্যালু কত? 5x/2। এর ভ্যালু বেরোবে হচ্ছে 12। 5x/10, সরি। এর ভ্যালু তোমার কত আসবে? তোমার আসবে হচ্ছে x, আর এটা ভ্যালু আসবে 2। মানে আলটিমেট কাটাকাটি করলে কত? 3x/2 x, আর হচ্ছে x/2। মানে এই দুটো যোগ করলে, সবকটা যোগ করলে ভ্যালু আসবে হচ্ছে 3x x আর x। মানে ভ্যালু আসবে, সরি এটা 2x, 3x 2x 5x 6x, তার মানে 6x/2 ভ্যালু আসবে হচ্ছে 3x। তার মানে 3x এর ভ্যালু হচ্ছে x, তার মানে x এর ভ্যালু আসবে 4। তাহলে কত বলেছে? 25 পয়সা। 25 পয়সা চার ছিল, তার মানে এক্স প্রত্যেকটা এক ইউনিট করে, মানে যদি 3x 4x ধরে নিই তাহলে 4 × 4 তাহলে কত? 16টা আছে। সহজ হিসাব তো। সংখ্যার ক্যালকুলেশন দেখে ভয় পেলে হবে? না, ওই যে ওই আগের দিন বললে না যে 50 পয়সা 1 টাকা, মানে ভ্যালুয়েশনটা প্রথমে করতে হবে। এক না না, টাকার ওটা কয়েন বলে এত টাকা আরে ওটা হতে গেলে বলে মানে দিয়েছিল ভ্যালুয়েশনটাই, ওরকম কোনো ভ্যালুয়েশন নেই। ওটা বলেছিলাম দেখবা ইন দা ভ্যালু রেশিও নাম্বার রেশিও, এখানে যেহেতু তোমার কিছু বলে দেয়া নেই, তার মানে আমি ধরে নিলাম যে ওখানে উইথ নাম্বার রেশিও দিয়ে দেয়া আছে। ঠিক আছে? তো ওরকম নয়, ধরে নিতে হবে না, ওটা বলে দিয়েছিল বলে তো, আর এখানে কিছু বলেনি বলে আমি ধরে নিলাম যে নাম্বার রেশিও এই কটা আছে। ঠিক আছে? অঙ্ক রকম অ্যাজাম্পশন করা যাবে না। আমাকে যেটা বলে দিবে আমি সেটার উপর করবো। এখানে আমাকে কিছু বলেনি, তাই আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার ভ্যালু রেশিও। আমার এত টাকা করতে গেলে যদি দুটো থাকে তাহলে এর ভ্যালু হচ্ছে 3x/2। যদি 25 পয়সা চারটে থাকে তাহলে ভ্যালু হচ্ছে 4x/2। আর যদি 10 পয়সা পাঁচটা থাকে তাহলে ভ্যালু হচ্ছে 5x/2। সহজ হিসাব। এইভাবে করে তারপর আমি টোটাল ভ্যালু গুলো বার করলাম, সেগুলোকে 12-র সাথে তুলনা করলাম, তাহলে একটার ভ্যালু কত? 25 পয়সা, তার 4 গুণ হবে। 16টা 25 পয়সা বেরিয়ে গেল। বোঝা গেল? এই হুম। হচ্ছে, ঠিক আছে? তাহলে আর আজকে আর তাহলে একটা আসছে মনে হয় এরকম। আরেকটা কি হ্যাঁ, আছে? আরেকটা আছে, আরেকটাই এরকম আছে বোধহয় এই এই কয়েনে। এই